প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনার যদি হাঁপানি, অ্যাজমা, শ্বাসকষ্ট, অ্যালার্জিজনিত চুলকানি, নাক দিয়ে পানি পড়া, চোখ দিয়ে পানি পড়া, চোখ লালচে হওয়া এবং ত্বকের উপর লাল লাল দাগ হওয়া, আপনার ঠান্ডা লাগছে এবং কফ বা কাশি হচ্ছে, তো আজকের এই ভিডিওটি আপনার জন্য। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এটি একটি অ্যালার্জির সিরাপ যার মূল উপাদান কিটোটোফেন ফিউমারেট। এটির কাজ ও ব্যবহার: এটি মূলত একটি অ্যান্টি অ্যালার্জিক এবং অ্যান্টি অ্যাজমাটিক যা হাঁপানি প্রতিরোধক ঔষধ। এটি শরীরের অ্যালার্জি ও পর্দা তৈরিকারী উপাদানগুলোকে বাধা দেয়। হাঁপানি বা অ্যাজমা প্রতিরোধে এই সিরাপ। এটি শিশুদের ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমা বা হাঁপানির টান প্রতিরোধ করতে দীর্ঘমেয়াদে ব্যবহার করা হয়। তবে মনে রাখবেন, হাঁপানির তীব্র টান বা অ্যাটাক শুরু হলে তা তাৎক্ষণিক থামাতে এই ওষুধ কাজ করে না। এটি নিয়মিত খাওয়ালে ভবিষ্যতে যেন অ্যাটাক না হয় তা প্রতিরোধ করে। অ্যালার্জিক রাইনাইটিসের ক্ষেত্রে এই সিরাপ ঠান্ডা, ধুলাবালি বা ঋতু পরিবর্তনের কারণে নাক দিয়ে পানি পড়া, অনবরত হাসি, নাক চুলকানো এবং নাক বন্ধ হওয়া উপশম করে। চোখের অ্যালার্জির ক্ষেত্রে এই সিরাপ অ্যালার্জির কারণে চোখ লাল হওয়া, চোখ চুলকানো বা চোখ দিয়ে পানি পড়া চিকিৎসায় এটি মুখে সেবনের জন্য দেওয়া হয়। ত্বকের অ্যালার্জির ক্ষেত্রে চামড়ায় লাল চাকা দাগ, চুলকানি বা যে কোনো অ্যালার্জিজনিত র্যাশের সমস্যায় এটি কার্যকর একটি সিরাপ। এই সিরাপ ব্যবহারে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়: তীব্র ঘুম ঘুম ভাব বা ঝিমুনি, মুখ বা গলা শুকিয়ে যাওয়া, ওজন বৃদ্ধি বা ক্ষুধা বেড়ে যাওয়া, উত্তেজনা বা মেজাজ খিটখিটে হওয়া ইত্যাদি দেখা দিতে পারে। অ্যালার্জি সিরাপটি প্রাপ্তবয়স্ক 2 চামচ করে দিনে 2 বার খাওয়ার সাথে খাবে এবং 3 বছরের অধিক যাদের বয়স তারা 1 চামচ করে দিনে 2 বার খাবে। এই সিরাপ সেবনে করার পর যদি ঘুম ঘুম ভাব বেশি হয় তাহলে হাফ চামচ করে দিনে 1 বার রাতে খাবে। এই সিরাপ ব্যবহারে ডাক্তারের পরামর্শ: শিশুর বয়স, ওজন এবং সমস্যার তীব্রতার উপর নির্ভর করে ডাক্তার এর সঠিক মাত্রা নির্ধারণ করেন। ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে থেকে এই ওষুধ শিশুকে খাওয়াবেন না। হঠাৎ বন্ধ না করা: হাঁপানির জন্য এটি ব্যবহার করা হলে ডাক্তারের পরামর্শ ছাড়া হঠাৎ করে এই ওষুধ খাওয়ানো বন্ধ করা উচিত নয়। এতে হাঁপানির সমস্যা হুট করে বেড়ে যেতে পারে। আপনার শিশুর বয়স কত এবং তার কি মূলত শ্বাসকষ্ট নাকি শুধু সাধারণ অ্যালার্জির জন্য এটি দেওয়া হয়েছে? প্রয়োজনে ডাক্তারের সাথে কথা বলে নিশ্চিত হয়ে নিন। তো বন্ধুগণ, অবশ্যই আপনাকে এই ট্যাবলেট অথবা সিরাপ ব্যবহারে ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে এবং আপনার উপকারে আসলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।